এখন পর্যন্ত যতগুলো পেঁয়াজুর রেসিপি শেয়ার করেছি তার মাঝে সবচেয়ে সেরা হচ্ছে আজকের পেঁয়াজুটা। এটা যেভাবে বানিয়েছি এভাবে পেঁয়াজু বানালে সবচেয়ে বেশি টেস্ট হয়। এই পেঁয়াজু বানানোর জন্য এরকম মিক্সড ডাল নিয়েছি। এই ডালগুলোকে এখন পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এই ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে না, স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে তারপর একটা বড় ট্রেতে ছড়িয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে। একদিন রোদ্রে দিলে এটা ভালো করে শুকিয়ে মোচমোচে হয়ে যাবে। তো এভাবে করে ডালটা ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন এই ডালগুলো ব্লেন্ডারে নিয়ে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে এই মিক্স ডালটা কেজি 2 মতো একসাথে করে রোদ্রে শুকিয়ে আপনারা বাইরে থেকেও আধা ভাঙা করে নিয়ে আসতে পারেন। যাদের ব্লেন্ডার পাওয়ারফুল থাকে তারা চাইলে বাসায় এইভাবে গুঁড়ো করতে পারেন। এরকম আধা ভাঙা গুঁড়ো হয়ে গেছে। এখন একটা কৌটোতে ভরে রেখে দিতে পারেন। এটা 1 থেকে 1.5 মাসের মতো ভালো থাকবে। তো এখন হচ্ছে এই ডালের গুঁড়াটা দিয়ে আজকের পেঁয়াজুগুলো বানিয়ে নিচ্ছি। এর জন্যই কিন্তু পেঁয়াজুগুলো খেতে বেশি টেস্ট হয়েছে। তারপর এখান থেকে হাফ কাপ ডালের গুঁড়ো নিয়ে একটা বাটিতে হাফ কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পর এই ডালের মিশ্রণটা কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। অবশ্যই আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। আর এখন ডালের মিশ্রণটা দেখতে ঠিক এরকম আছে, যেরকম আমরা আধা ভাঙা ডাল বেটে থাকি পাটায় দিয়ে, এরকম হয়েছে। পানিটা বুঝে দিতে হবে। তারপরে এই ডালের মিশ্রণটার সাথে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ কুচি মিশিয়ে নিচ্ছি। প্রথমে এই মশলাটার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের এই ডালের মিশ্রণে আর কিছুই দিচ্ছি না, এই জন্যই পেঁয়াজগুলো বেশি টেস্ট হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট এরকম করে বানিয়ে নিব। একটু চেপে চেপে দিতে হবে, কারণ পেঁয়াজটা বেশি দিয়েছি। পেঁয়াজটা বেশি দিলেই খেতে বেশি টেস্ট হয়। আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে এখন বানিয়ে নিতে পারেন, তবে এই পেঁয়াজগুলো ছোট করে ছাড়লেই বেশি ক্রিস্পি হয়ে থাকে। এখন গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা ভালো করে গরম করে তারপর পেঁয়াজগুলো দিতে হবে। আর সবগুলো পেঁয়াজও যখন ছাড়া হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ক্রিস্পি করে ভাজতে হবে, যাতে উপরটা অনেক বেশি মোচমোচে হয়। এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজের কালারটা দেখতে দারুণ হয়েছে। ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে করে পেঁয়াজু বানালে আপনি শুধু রোজাতে না সারা বছর জুড়ে খেতে পারবেন। আর আমার কাছে মনে হয় পেঁয়াজুতে এক্সট্রা এত কিছু মশলার দরকার নেই। এভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখতে পারেন। এই পর্যন্ত যতগুলো পেঁয়াজু বানিয়েছি আমার কাছে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর এত বেশি কুড়মুড়ে হয়েছে আজকের এই পেঁয়াজুগুলো, তাই আশা করছি আজকের রেসিপি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।